ভোটার কার্ড যাচাইয়ে দরকারই পড়বে না জন্ম সার্টিফিকেট ও 11টি কাগজ, শুধু যদি থাকে আপনার কাছে এই একটা কাগজ। ঠিক যদি না থাকে তাহলে কিন্তু পড়বেন বিপদে। 1987 বা 2003-এর আগে পরে যদি জন্ম হয়ে থাকে তাহলে জন্ম সার্টিফিকেট আপনার কাছে নেই, কোনো চিন্তা করতে হবে না। এই একটা কাগজ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান, আপনারা কোনো চিন্তা করতে হবে না। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন, সেখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে। তবে জন্ম সার্টিফিকেট নেই, স্কুল সার্টিফিকেট নেই, কোনো চিন্তা, একটাও যদি আপনার কাছে না থাকে তাও হবে, কোনো রকম চিন্তা আপনাকে করতে হবে না। শুধু যদি এই একটা কাগজ ঠিক থাকে, আপনি যদি ডাউনলোড করে নিয়েছেন। তো সমস্তটা জানাতে আজকের ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখবেন। ঠিক যদি না থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়বেন আপনি। আর যাচাই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কয়েকদিন পর থেকেই। কোন সেই কাগজ আপনারা কোথায় পাবেন সমস্তটা জানাবো, অবশ্যই লাস্ট অবধি দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। প্রত্যেকের মনে প্রশ্ন, এসআইআর এর জন্য কোন কোন নথি থাকা দরকার। বিহারে কমিশন 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে, তবে 11টি কাগজের দরকার নেই কাদের কাদের একটা কাগজেরও দরকার নেই, শুধুমাত্র সেই লিস্টে নাম থাকলেই হয়ে যাবে। তো সেটা দেখাবো, এবং সেই লিস্টে নাম থাকবে না যাদের 2003-এর পরে জন্ম, তো সেক্ষেত্রে তাদের কি হবে, তো সমস্তটা কিন্তু জানতে পারবেন এই ভিডিওতে, ঠিক আছে। তো এই 11টা কাগজের মধ্যে কিন্তু একটাও আপনাকে দিতে হবে না যদি সেই লিস্টে নাম থাকে। এবার অনেকেরই মনে প্রশ্ন যে 11টা নথি নির্দিষ্ট করেছে, তাহলে কী কী দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যাদের কাছে ডকুমেন্ট আছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে যে কোনো একটা। তো এইবার আপনার যদি এখানে না থাকে কোনো কিছুই, কিন্তু আপনার জন্ম 1987 সালের আগে বা পরে বা 2003-এর আগে পরে, তাহলে কিন্তু আপনাদের জন্য গুড নিউজ রয়েছে। অবশ্যই রাষ্ট্রপতি দেখুন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, আর এই 11টা ডকুমেন্ট নিয়ে আমরা ভিডিওতে বানিয়ে দিয়েছি আপনাদেরকে, আশা করি দেখেছেন। যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। যেটা আজকের মূল ভিডিও, যে জন্ম সার্টিফিকেট ছাড়া এবং 11টি কাগজের মধ্যে একটাও যদি না থাকে তাহলে কোন একটা কাগজ দিয়ে আপনারা আপনাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে পারবেন। আপনার জন্ম 1987 সালের আগেই হোক বা 2003 সালের পরেই হোক, ঠিক আছে, আগে পরে যখনই হোক না কেন, কোন কাগজটা থাকলে পরে বাড়িতে সেটা আপনার বাড়ির প্রত্যেকের ভোটার লিস্টের নাম তুলে দেবে, সেটাই দেখাবো। দেখুন এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার বাড়ির প্রত্যেকের নাম উঠে যাবে, আপনার কোনো রকম চিন্তা করতে হবে না। আপনার কোন কাগজপত্র 11টা যে ডকুমেন্ট দেখিয়েছে সেখান থেকে যদি আপনার কাছে একটা ডকুমেন্ট না থাকে তাও কিন্তু হবে। আপনার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সেগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আপনার অন্য কোনো ডকুমেন্ট দিতে হবে না। এই লিস্টে যদি আপনার নাম থাকে, তো এই লিস্টটা কোথা থেকে পাবেন, এই লিস্টটা আপনি কিন্তু সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল যে সিইওর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন। এই লিস্টটা কি, এই লিস্টটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা, 2002 সালের যে ভোটার লিস্টের তালিকা, সেই তালিকা। এই যে তালিকা রয়েছে, এই তালিকায় যদি আপনার নাম থাকে, ঠিক আছে, নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাবেন যে মানুষের কিন্তু নাম রয়েছে। এই যে এখানে নাম রয়েছে, পিতার নাম রয়েছে, ঠিক আছে। তো এখানে যদি আপনার নাম থাকে, আপনার বয়স 1987 সালের আগে, ঠিক আছে, বুঝে ভালো করে বুঝবেন, আপনার বয়স 1987 সালের আগে বা 1987 সালের পরে, কিন্তু 2002 সালের আগে বা 2002 সালের পরে। তো সেক্ষেত্রে কি হবে, যাদের 1987 সালের আগে তাদের যদি এই লিস্টে নাম থাকে তাদের তো কোনো কাগজপত্র দিতে হবেই না, তাদের তো এমনি লিস্টে নাম উঠে যাবে, ঠিক আছে। এছাড়া যাদের 2002-এর পরে জন্ম, তাহলে কিন্তু তাদের কিন্তু এই লিস্টে নাম থাকবে না। তো সেক্ষেত্রে তার বাড়ির যে কোনো একজনের যদি এই লিস্টে নাম থাকে, তাহলে এই যে লিস্টার যে জেরক্স, যেখানে নামটা রয়েছে এই লিস্টার জেরক্স, এবং আপনার যে ভোটার কার্ড, অর্থাৎ 2002 সালের পরে আপনার যে ভোটার কার্ড রয়েছে, আপনার তো এই লিস্টে নাম নেই কিন্তু আপনার তো ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ডে জেরক্স দেবেন। এর সঙ্গে আপনার বাবা বা মায়ের কিন্তু ভোটার কার্ডে জেরক্স দিয়ে দেবেন, ব্যাস আপনার কিন্তু কাজ হয়ে যাবে। আর কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে না, ঠিক আছে। আপনার কাছে বার্থ সার্টিফিকেট যদি নাও থাকে সেক্ষেত্রে হবে, তার কারণ সেটা হচ্ছে আপনার কাছে স্কুল সার্টিফিকেট না থাকলেও হবে। তার কারণ কেন বুঝতে পারছেন, কারণ আপনার বাড়ির যে বড় রয়েছে তার কিন্তু এই 2002 সালের লিস্টে নাম রয়েছে, 2002 সালের লিস্টে নাম থাকলেই হলো, ঠিক আছে। এবার যাদের 2002 সালের লিস্টে নাম নেই তারা কি করবে সেটাও বুঝতে পারলেন। বড়দের তো রয়েছে নাম, তার ভোটার কার্ডের জেরক্স এবং এই লিস্টের জেরক্স, এই সমস্ত কিছু দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, আপনার কিন্তু কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ এই যে বলা হচ্ছে 11টা ডকুমেন্ট নির্দিষ্ট করে দিয়েছে, সেখানে কিন্তু ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ডের কোনো উল্লেখই নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভোটার কার্ড দিয়েই, আর বা ভোটার কার্ড ছাড়া প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড দিয়েও কিন্তু আপনি আপনার লিস্টে নাম উঠিয়ে নিতে পারবেন। তার কারণ হচ্ছে আপনার বাড়িতে কিন্তু 2002 সালের লিস্টের লোক রয়েছে, সেই কারণে কিন্তু আপনার প্যান কার্ড দিয়ে এবং আপনার বাবার বা মায়ের ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনি করে নিতে পারছেন। এবার যার বাবা মায়ের থাকবে না, তার তো বাড়ির অন্য কারো তো থাকবে, ঠিক আছে, কাকার হোক বা জ্যাঠামশাইয়ের হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা দিয়েও হয়ে যাবে। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যত সালে জন্ম হয়ে থাকুক না কেন, এই পদ্ধতিতে কিন্তু আপনারাও লিস্টে নাম তুলতে পারবেন। তো এখান থেকে যদি কিছু জানার থেকে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা ডেডিকেটেড ভিডিও এইভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব।